ফ্রাইডে ফ্রাইট হরর স্টেশনে আমাদের আজকের গল্প কাল ভৈরবের অভিসম্পাত। গল্পটি আমার স্বরচিত। গল্পটি কেমন লাগলো সেটা আমাকে জানাতে প্লিজ ভুলবেন না। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। হিমালয়ের পাদদেশে সবুজ বনানীতে আবিষ্ট ছবির মতন সুন্দর এক ছোট্ট গ্রাম রুদ্রকুণ্ড। তোমাদের মতন কিছুদিন আগে অবধি আমার কাছেও কিন্তু এই গ্রামটির নাম ছিল সম্পূর্ণ অজানা। সদ্য উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে এই গ্রামে আমরা কয়েকজন বন্ধুরা মিলে ক্যাম্পিং করেছিলাম কিছুদিনের জন্য। তখন গ্রামের এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তির থেকে এই গল্পটি শুনি আমরা। এখন এটি গল্প না সত্যি ঘটনা সেটা না হয় তোমাদের ওপরই ছেড়ে দিলাম। ওই ভদ্রলোকের জবানিতেই গল্পটি তুলে ধরলাম তোমাদের সকলের সামনে। ভারতবর্ষের মানচিত্রে অনুবীক্ষণ যন্ত্র নিয়ে খুঁজতে বসলে রুদ্রকুণ্ডকে পাওয়া যাবে কিনা সন্দেহ। তবে এক বিশিষ্ট কারণে এই অনিন্দ সুন্দর ছোট্ট গ্রামটি কিন্তু গোটা উত্তরাখণ্ড এলাকাতে বেশ বিখ্যাত। অবশ্য বিখ্যাত না বলে অখ্যাত বলাটাই বোধহয় শ্রেয় হবে, কারণ জনশ্রুতি অনুযায়ী রুদ্রকুণ্ড নাকি অভিশপ্ত। একটি গল্প প্রায়শই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সকলের মুখে মুখে ঘুরে বেড়ায়। একটি কয়েকশো শতাব্দী প্রাচীন কাল ভৈরবের মন্দিরের গল্প। বহুযুগ পূর্বে কাপাল সিদ্ধ এক তান্ত্রিক নাকি ওই মন্দিরে কাল ভৈরবের উপাসনা করেছিলেন। তোমরা যারা তন্ত্র নিয়ে অল্প বিস্তর পড়াশোনা করেছ তারা হয়তো জানবে যে অতি ভয়ঙ্কর, অতি জটিল, অতি গুপ্ত, অতি গুহ্য এই সাধনা প্রক্রিয়া। পদে পদে ডাকিনী, শঙ্খিনী, যক্ষিণীরা সেই সাধনা ভঙ্গ করার নানান রকমের প্রচেষ্টা চালায়। সাধনা পথ থেকে সাধককে বিচ্যুত করার বিবিধ প্রলোভন আসতে থাকে। যাই হোক, সেই সাধনা চলাকালীন পুজোর বিধি দুর্ভাগ্যবশত কোনো এক অজ্ঞাত কারণে লঙ্ঘন হয়। ফলে যা হওয়ার তাই হয়। স্বয়ং কাল ভৈরব নাকি রৌদ্ররূপ ধারণ করে সেই মন্দিরে প্রকট হয়েছিলেন ও নিজ হাতে সাধককে নির্মমভাবে হত্যা করে রক্ত খদ্দতের ওপর তার প্রাণহীন দেহকে শায়িত করে অন্তর্হিত হন। তবে থেকেই মন্দিরটি ডুবে যায় ঐশ্বরিক এক অতি প্রাকৃতিক অভিশাপের কাল গর্ভে। শঙ্খ আদি সমালীয় রায়ন ক্যালকাটা ইউনিভার্সিটির পুরাতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের 4 ছাত্রছাত্রী, হরিহর আত্মাও বলা যেতে পারে। প্রফেসর সোমের বাংলার লুপ্তপ্রায় ও কালের অন্তরালে বিস্তৃত হওয়া সুপ্রাচীন ভগ্নপ্রায় মন্দির ও তাদের স্থাপত্যকলার ক্লাসে বসেই একদিন সিদ্ধান্ত নিল এই মন্দিরটি ওরা ঘুরে আসবে। তরুণ সতেজ রক্ত, বুঝতেই পারছো, তাই যেমন ভাবা তেমনি কাজ। তবে মন্দিরটি সম্বন্ধে ও সর্বোপরি কাল ভৈরবের ব্যাপারে আরও কিছু তথ্য আহরণের আশায় ক্লাসের পর পায়ে পায়ে তারা হাজির হয় প্রফেসর সোমের কাছে। স্যার, আপনি ওই রুদ্রকুণ্ডের সুপ্রাচীন মন্দিরটির অভিশাপের কথা বলছিলেন না, সেটির ব্যাপারেই কি আর একটু ডিটেলসে জানা যাবে? বলে ওঠে সমালি। শিক্ষক হিসেবে প্রফেসর এমনিতে ছাত্রছাত্রীদের কাছে বেশ জনপ্রিয়। কম কথা বলা, সদা হাস্যময়,
ছোটোখাটো জ্ঞানী মানুষটিকে সকলেই বেশ ভালোবাসে, আবার প্রাণ দিয়ে সম্মানও করে। কেন বলো তো? হঠাৎ অল্প হেসে বলে ওঠেন প্রফেসর। সঙ্গে সঙ্গে রায়ন পুরো পরিস্থিতিটা সামলে নেয়। না না, জাস্ট কিউরিওসিটি স্যার, কৌতূহল বই আর কিছুই নয়, বিশ্বাস করুন। বেশ, আজ কলেজ শেষ হওয়ার পর টিচার্স রুমে এসো তোমরা, কেমন? মাথা নেড়ে চার মূর্তি তখন চলল ক্যাফেটেরিয়ার পথে। দেখো, যদিও কাল ভৈরবের পূজা সাধারণত অত্যন্ত শক্তিশালী ও আশীর্বাদ স্বরূপ বলে মানা হয়, তবুও কিছু সতর্কতা ও সম্ভাব্য বিপদের দিক কিন্তু রয়েছে এই পুজোর, বলতে শুরু করেন প্রফেসর সোম। বিশেষ করে যদি সঠিক নিয়ম না মেনে এই পূজা করা হয় তাহলে। এখানে একটু বিস্তারিত হয়ে বলছি। ভৈরব পূজার কি কি কারণে সম্ভাব্য বিপদ আসতে পারে? 1. অশুদ্ধ বা ভুল পূজা পদ্ধতি। মানে ধরো, যদি যথাযথ মন্ত্র, বিধি কিংবা শুদ্ধ মন নিয়ে এই পূজা না হয়, তবে তার নেতিবাচক প্রতিক্রিয়া আসতে পারে সাধকের ওপরে। ভুল মন্ত্রোচ্চারণ, ত্রুটিপূর্ণ বেদী বা অসম্পূর্ণ উপাচার, এতেও নেতিবাচক শক্তি আকৃষ্ট হতে পারে সাধকের দিকে। 2. তান্ত্রিক পূজার ঝুঁকি। ভৈরব পুজোর মধ্যে অনেক সময় তান্ত্রিক উপাচার, যেমন মদ, মাংস, রক্তবলি ইত্যাদি জড়িত থাকে। অনভিজ্ঞ ব্যক্তি যদি তান্ত্রিক পদ্ধতিতে প্রবেশ করে, তা মানসিক অস্থিরতা, দুঃস্বপ্ন অথবা জীবনে বাধা ডেকে আনতে পারে। এই দুটি ক্ষেত্রেই ধরে নেওয়া যেতেই পারে সাধক অনভিজ্ঞ ছিলেন না, তিনি ছিলেন কাপাল সিদ্ধ মহাজ্ঞানী। নচেত কাল ভৈরবের সাধনা করার স্পর্ধা বা দুঃসাহস কোনোটাই উনি দেখাতেন না। কাজেই এই যুক্তি এই ক্ষেত্রে ততটা খাটছে না। 3. ভয়ের প্রভাব ও মানসিক চাপ। কাল ভৈরবের রুদ্র, উগ্র, ভয়ঙ্কর রূপ কিছু মানুষের মনে আতঙ্ক, মানসিক দুশ্চিন্তা অথবা অশুভ অনুভূতি তৈরি করতে পারে। অতিরিক্ত ভয় বা ভক্তির অভাব পূজার সময় ভুল ঘটাতেই পারে। তবে আমার মতে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এই 2 পয়েন্টের মতোই আবারও এই যুক্তিও এখানে খাটছে না। 4. কর্মফল ও নৈতিক দায়িত্ব। দেখো, কেউ যদি ভৈরব পূজাকে শুধুমাত্র শত্রু দমন বা অন্যের ক্ষতি সাধনের উদ্দেশ্যে ব্যবহার করে, অর্থাৎ অশুভ ইচ্ছা নিয়ে করে, তবে তা কিন্তু সাধকের ওপরে কালক্রমে ফিরে আসতে পারে। মানে যেটাকে আমরা বলি কার্মিক রেপারকেশন বা কার্মিক প্রতিফল। দেখো, এমনটা তো হতেই পারে এই সাধকের হয়তো উপাসনার উদ্দেশ্য মোটেই মহৎ ছিল না, হয়তো কোনো অশুভ সাধনার ইচ্ছাতেই তিনি এই পুজোতে বসেছিলেন, যাতে স্বাভাবিকভাবেই রুষ্ট হন ভৈরব। 5. উপযুক্ত গুরু বা পথ প্রদর্শকের অভাব। তান্ত্রিক বা গভীর ভৈরব সাধনায় গুরু ছাড়া প্রবেশ অত্যন্ত বিপজ্জনক। ভুল দিক নির্দেশনা মানসিক ভারসাম্যহীনতা, ভয়, বিভ্রান্তি বা জীবনে নানাবিধ সমস্যার কারণ হতে পারে। তা কি বুঝলে তাহলে? স্যার, কিভাবে এই ঝুঁকি এড়ানো যায়? বলে ওঠে সমালি। খুব সহজ, বিশুদ্ধ মন ও সদিচ্ছা নিয়ে এই পূজা করা। তান্ত্রিক রীতিতে আগ্রহ থাকলে অবশ্যই অভিজ্ঞ গুরুর অধীনে এই পুজো করা। শুধুমাত্র শত্রু দমন বা প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে ভৈরবের আশ্রয় না নেওয়া। পুজোর সময় সতর্ক থাকা, পরিমিত জপ ও ভক্তি, ব্যাস এই যথেষ্ট।
সংক্ষেপে বললে ভৈরবকে তুষ্ট করার উপায় একটাই, যদি সৎ উদ্দেশ্য, শুদ্ধ মানসিকতা ও সঠিক পদ্ধতিতে তার পুজো করা হয়। অযথা ভয় পাওয়ার কিছুই নেই, শুধু নিয়ম মেনে ও গুরু পরামর্শে এগোলে এই বিপদ এড়ানো যেতেই পারে বলে থামলেন প্রফেসর। তারপর পুনরায় ধীরে বলে উঠলেন, তবে একটা পরামর্শ দেব, এসব থেকে দূরেই থাকো তোমরা। শুধু জ্ঞান অর্জনের জন্য হলে কিছু বলার নেই, তবে অন্য যদি কোনো উদ্দেশ্য থাকে তবে তার থেকে বিরত থাকাই সকলের জন্য মঙ্গল, এটা জেনে রেখো। এরপর 1 মাস কেটে যায়। সময়টা হেমন্তকাল। চারিদিকে একটা শীত আসবে আসবে ভাব। এক শনিবার সকালে ওরা 4 মূর্তি রওনা দিল দিল্লির উদ্দেশ্যে। ব্যাপারটা পূর্ব পরিকল্পিত সেটা তো বলাই বাহুল্য। যাই হোক, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে গাড়ি ভাড়া করে রুদ্রকুণ্ডে পৌঁছতে পৌঁছতে সন্ধে গড়িয়ে তখন রাত। ক্যাম্পিং করে কোনো রকমে রাতটুকু কাটিয়ে পরের দিন গ্রামে এদিক ওদিক জিজ্ঞাসাবাদ করে মন্দিরে সঠিক ঠিকানা খুঁজে পেতে ওদের বেশি সময় কিন্তু লাগলো না। তবে মন্দিরটি দেখতে যাচ্ছে শুনে কেমন অবাক বিস্ময়ে শুধু কয়েকজন গ্রামবাসী ওদের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর যে যার কাজের অজুহাত দেখিয়ে এদিক ওদিক ছিটকে যেতে লাগলো। কারোর মুখেই কোনো কথা শোনা গেল না। শুধুমাত্র গ্রামের এক মাতাল বুড়ো কাঁপা গলায় তাদের সাবধান করতে লাগলো, আর যাই করো শেষ ঘন্টাটি বাজিও না বাবারা। শেষ ঘন্টাটি বাজালে তোমরা শুধু মৃত্যুই নয়, ভৈরবের অভিসম্পাতকে ডেকে আনবে। যেও না ওখানে, আমার কথাটি শোনো। ঘরের ছেলে ঘরে ফিরে যাও বাবারা, যেও না ওপানে, যেও না। ভৈরবের শেষ ঘন্টা কখনো বাজিও না, আর যাই করো। তান্ত্রিকও ওই ভুলই করেছিলেন। দূর থেকে বৃদ্ধ মৃগী রুগীর মতন কাঁপতে কাঁপতে তখনও বলে চলেছেন। আস্তে আস্তে হেমন্তের পড়ন্ত বিকেলের হিমেল হাওয়ায় সেই ক্ষীণ আওয়াজ কখন যে ক্ষীণতর হয়ে মিলিয়ে গেল ওরা কেউ টেরও পেল না। দিনভর হাঁটার পর ক্লান্ত শ্রান্ত শরীরে ওরা ভগ্নপ্রায় মন্দিরটির ধ্বংসস্তূপে যখন পৌঁছালো, ঠিক তখনই সূর্যের শেষ রক্তিম আভা পশ্চিম আকাশে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। চারিদিকের বাতাস কেমন যেন গুমোট, হিম শীতল আর অদ্ভুতভাবে নিস্তব্ধ। মন্দিরটি জড়িয়ে থাকা কৃষ্ণলতা আর অজস্র ছোট বড় পাথরের টুকরোয় ভরা। আর একটু এগোতেই, ভেতরে ঢুকতেই ওরা দেখল মাটির ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি নরকঙ্কাল, ভাঙা মাটির পাত্র, রক্তমাখা পাথর আর কতগুলো ঝলসানো কাপড়ের টুকরো। কিসে কিসে ব্যবহৃত হয়েছিল এগুলো কে জানে। এদিকে একটা
একটা দম বন্ধকর ভ্যাপসা দুর্গন্ধ কোথা থেকে যেন ভেসে আসছে। আচমকা কাছাকাছি কোথাও থেকে একটা কুকুরের ডাক সহসা ভেসে আসলো। একবার, দুবার, তিনবার। কান খাড়া করে শুনল ওরা প্রত্যেকেই। আর অজানা আতঙ্কের এক শীতল স্রোত সহসা নেমে গেল সকলের মেরুদণ্ড বেয়ে। ডাক না বলে গর্জন বলাটাই বোধহয় শ্রেয় হবে, কারণ কোনো রাস্তার বা গৃহপালিত কুকুরের যে ওই রকমের ডাক হতে পারে তা ওরা কস্মিন কালেও ভাবতে পারেনি। ওই ডাক যেন বন্য, আদিম, কিংবদন্তির হাড় হিম করা কোনো দানবীয় পশুর, যে পাতাল থেকে এই মাত্র উঠে এসেছে শুধুমাত্র টুটি ছিঁড়ে ওদেরকে ছিন্ন ভিন্ন করার উদ্দেশ্যে। আতঙ্কে আবার শিউরে উঠল চারজনই, যদিও পরক্ষণেই মন শক্ত করে সাহসে ভর করে পায়ে পায়ে আবার এগিয়ে চলল মন্দিরের গর্ভগৃহের দিকে। একটু এগোতেই দেখল আঙিনায় দাঁড়িয়ে প্রায় আকাশ ছোঁয়া সুবিশাল কৃষ্ণ বর্ণ ভগ্নপ্রায় এক পুরুষ মূর্তি। ওটাই কি কাল ভৈরব? কি অদ্ভুত, কি ভয়ঙ্কর সেই মূর্তির চাহনি! কি যেন গোপন সম্মোহন লুকিয়ে রয়েছে তাতে। যে কোনো জীবিত প্রাণীর প্রাণ শক্তিকে নিমেষে শুষে নেওয়ার ক্ষমতা যেন লুকিয়ে রয়েছে ওই নির্নিমেষ নিষ্পলক দৃষ্টিতে। দৃষ্টি বলছি, যদিও চোখ দুটো জায়গায় রয়েছে সুগভীর দুটি গহ্বর। হঠাৎ জেগে ওঠা ঘুমন্ত আগ্নেয়গিরির লেলিহান শিখার মতন তার অগ্নিরূপী জিহ্বা, উন্মুক্ত দন্ত বলয়, গলায় প্রস্তর ক্ষুদিত নরকরটির বিভৎস মুন্ডমালা। এই লৌকিক জগতের কোনো কিছুর সাথে সেই মূর্তির তুলনা সম্ভব নয়। সে যেন অতি প্রাকৃতিক, অলৌকিক কোনো অন্ধকারাচ্ছন্ন মৃত্যুপুরী থেকে স্বয়ং উঠে আসা এক মৃত্যুদূত, এক অগ্নিকুণ্ড, এক জ্বলন্ত বিভীষিকা। চোখ ঝলসে যায় সেই ভয়ঙ্কর রূপের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে। যদিও নিয়তির কি নিঠুর পরিহাস! সেই দিন সেই কাল দৃষ্টি কিন্তু চুম্বকের মতন সত্য কৈশোর পেরিয়ে যৌবনে উত্তীর্ণ হওয়া ওই চার কিশোর কিশোরীকে হাত ছানি দিয়ে ডেকেছিল, আয় আয়, আরো কাছে আয় তোরা, দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয়, কতদিন অপেক্ষা করেছি, আয়। হঠাৎ সমালি লক্ষ্য করল মূর্তির পাদদেশে ঝুলছে 9টি তামার ঘণ্টা। 8টি ঘণ্টায় ক্ষয়ে গিয়ে সবুজ কালো বর্ণ ধারণ করেছে। শুধু 9ম ঘণ্টাটি আশ্চর্যজনকভাবে চকচকে, সম্পূর্ণ অক্ষত। কি আশ্চর্য! যেন কেউ সত্য সেটি পরিষ্কার করেছে, যেন অপেক্ষায় আছে কি এক অলক্ষণে মুহূর্তের, কি এক অচেনা বিপদের। চ চ বাজাই, মুচকি হেসে বলে ওঠে আদি। কখন যেন সে হাতে একটি কাঠের ডালও তুলে নিয়েছে।
সমালি পলকেই আতঙ্কে কাঠ। তোর কি মাথা খারাপ হয়ে গেল? শুনলি না ওই বৃদ্ধ ভদ্রলোক কি বললেন? কিন্তু অন্যরা আদিকে ততক্ষণে সমানে উস্কে চলেছে। গো আদি গো, গো আদি গো, গো আদি গো। আরে জাস্ট সুপারস্টিশন, বুঝলি সমালি? পাতি কুসংস্কার। আরে গ্রামের ইলিটারেট লোকজনের মন গড়া কাহিনী, সব মিথ। কোনো রিয়ালিটির আরও নেই এইসবের মধ্যে, বুঝলেন ম্যাডাম? এই দেখ, কিচ্ছু হবে না আমার বলেই হাসতে হাসতে সেই নবম ঘণ্টায় সজোরে আঘাত করল সে। ক্ষীণ কণ্ঠে আর একটি বার প্রতিবাদ করার চেষ্টা করেছিল সমালি। কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। ঘণ্টার শব্দে পুরো বনভূমি যেন থরথর করে কেঁপে উঠল। মাটির তলায়, গাছের পাতায়, ওদের শরীরে সর্বত্র যেন কম্পন ধরিয়ে দিল বজ্র নিনাদের মতন সেই ধ্বনি। তারপর হঠাৎ নিস্তব্ধতা, সম্পূর্ণ অস্বাভাবিক নীরবতা, যেন প্রকৃতি নিজেই থমকে গিয়েছে। কোনো এক আসন্ন কাল বৈশাখীর অপেক্ষায় চারিদিক সম্পূর্ণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আদি ফিরে তাকালো হাসি মুখে, কিন্তু পরক্ষণে তার মুখের হাসি মুখেই জমে গেল। বাকিরা ততক্ষণে ভয় কাঠ। কাল ভৈরবের মূর্তি যেন সামান্য সরেছে না, তার ফাঁকা চোখ দুটো এখন অগ্নিপিণ্ডের ন্যায় ধিকি ধিকি জ্বলছে। এদিকে পুনরায় বনভূমি কাঁপিয়ে সেই পৈশাচিক কুকুরের গর্জন ভেসে এলো আবারও, এবার যেন তারও কাছ থেকে। এদিকে চতুর্দিকে মন্দিরের দেওয়াল তখন সজোরে ফাটতে শুরু করেছে। কাল ভৈরবের ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিকৃত দানবীয় হাসি। হঠাৎ আদির পা কোনো অদৃশ্য শক্তি বলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে মাটির নিচে তলিয়ে যেতে লাগলো। তার ব্যর্থ আর্তচিৎকার, তার মৃত্যুনাদ মন্দিরের চারিদিকে শুধু নিষ্ফল হতাশা নিয়ে পাক খেয়ে খেয়ে ঘুরতে লাগলো। দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। মন্দিরের মাটির ফাটল থেকে বেরিয়ে এলো কৃষ্ণবর্ণ রক্ত মাখা এক শিকড়। নিমেষে ও সারা শরীরটাকে জড়িয়ে ধরে পলকের মধ্যে দুমড়ে মুচড়ে ওকে ওকে মাটির অতল গহ্বরে টেনে নিয়ে চলল। এই নারকীয় দৃশ্য দেখে আতঙ্কে শিহরিত হয়ে মৃত্যু ভয়ে সমালি দৌড়ে পালাতে গেল, কিন্তু বৃথাই সে চেষ্টা। মন্দিরের প্রবেশপথ কোথায়? প্রস্থান করার এখন আর কিছুই নেই চারিদিকে, শুধু যেন কোনো অদৃশ্য মায়া চাদরে ঘেরা চতুর্দিক। কোনো এক অদৃশ্য ইন্দ্রজালিক তার নিপুণ হস্তে অলৌকিক ইন্দ্রজাল রচনা করে চলেছেন একে একে বাকি তিনজনকেও গ্রাস করার উদ্দেশ্যে। ভয়ে বাকি তিনজন আবার পালানোর চেষ্টা করল, কিন্তু তা অরণ্যে রোদন ছাড়া আর কিছুই ছিল না। ওরা যতই ছুটতে লাগলো, বারবার ফিরে আসতে লাগলো সেই একই আঙিনায়। আর সেখানেই তারা আবার দেখলো আদিকে। আদি দাঁড়িয়ে আছে, কিন্তু তার শরীর অস্বাভাবিকভাবে স্থির।
গলাটা নিষ্ঠুরভাবে কি যেন উচড়ে দিয়েছে। সেই অবস্থাতেই একদিকে কাত হয়ে যাওয়া ঝুলন্ত মাথাটা আস্তে আস্তে তাদের দিকে ফেরালো সে। মুখে কি ভয়ঙ্কর বিকৃত এক হাসি। কিরে, আমায় একা ছেড়ে পালাচ্ছিস? পালিয়ে কোথায় যাবি তোরা? এক অবিশ্বাস্য শ্বাসরুদ্ধকর অপ্রাকৃতিক কণ্ঠস্বরে হিস হিসিয়ে বলে উঠল আদি। তোরা ঘন্টাটা বাজিয়েছিস। তার কণ্ঠস্বর এবার ফিস ফিস করে উঠল। তবে সেটা শুধু আদির নয়, হাজার বছরের পুরনো সহস্র অজাগতিক কণ্ঠ একসাথে মিশেছিল সেই শব্দে। ঋণ তো তোদের শোধ করতেই হবে এবার। আমার এত বছরের অপেক্ষা আজ সাঙ্গ হলো। মন্দিরের ভগ্ন স্তূপ থেকে অন্ধকার ছায়ার মতন একে একে বেরিয়ে আসতে লাগলো কায়াহীন পৈশাচিক কালো কুকুরের ঝাঁক। প্রতিশোধ স্পৃহায় তাদের সম্মিলিত দৃষ্টিতে জ্বলে উঠল চিতার আগুনের ক্ষুধা। এক করে তারা ওদের তিনজনকে ঘিরে ফেলল। আবার দৌড়াতে গিয়ে শঙ্খ প্রথমে এবার পড়ে গেল। তার গলা চিড়ে কামড় বসিয়ে দিল এক দানবাকৃতি কুকুর। সারা মন্দির প্রান্তর রক্তের কটু গন্ধে মিশিয়ে উঠল যেন। কাল ভৈরবের চোখ থেকে ততক্ষণে নির্গত হতে শুরু করেছে আগুনের মতো লাল আভা। যেখানেই পড়ছে সেখানেই মাংস গলে যাচ্ছে। রায়ন মাটিতে পড়ে ছটফট করতে করতে নিমেষে গলে গেল। তার শরীরের জায়গায় শুধুমাত্র পড়ে রইল এক রক্তাক্ত ছোপ। শুধু সমালি ততক্ষণেও বেঁচে ছিল। হাঁপাতে মূর্তির সামনে পড়ে গেল সে। কান্নায় ভেঙে পড়ে ভৈরবের পায়ে বারংবার ক্ষমা চাইতে লাগলো। ভৈরবের মূর্তির চোখ তখনও ক্রোধে প্রতিশোধ স্পৃহায় জাজল্যমান। তার গলা থেকে শেষবারের মতন বেরিয়ে এলো শুধু একটি মাত্র গর্জন। একবার শেষ ঘন্টা বাজালে কেউ মুক্তি পায় না, কেউ না। সমালির বাঁচার শেষ আকুতি, শেষ আর্তচিৎকার, ব্যাস। তারপর পুনরায় মন্দির আবার নিশ্চুপ, যেন এতক্ষণে সংঘটিত এই নারকীয় হত্যাকাণ্ডে কিছুই ঘটেনি সেখানে। পুরোটাই একটা দুঃস্বপ্ন বই, আর কিছুই নয়। সেই ঘটনার পর 12 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। আজও যদি কেউ রুদ্রকুণ্ডের পথে যায়, শোনা যায় রাতের আঁধারে সেই শেষ ঘণ্টার দুঃস্বপ্নময় শব্দ। আর দুর্ভাগ্য সেই পথিক যদি ভুল করে তার ধ্বনি একবার শোনে, সে আর কখনো তার গৃহে প্রত্যাবর্তন করতে পারে না।
তাদের আত্মা চিরকালের মতন বন্দী হয়ে থাকে কাল ভৈরবের সেই অভিশপ্ত রক্তমাখা মন্দিরের ভেতরে চিরদিনের জন্য। আর যদি কোনো দিন রুদ্রকুণ্ডে গিয়ে তোমরা সেই মন্দিরে যাও, কখনো কখনো ভুলেও সেই শেষ ঘণ্টাটি বাজিও না কিন্তু। সেই শেষ ঘণ্টাটি বাজিও না, বাজিও না।